স্বাগতম গুরুকুল ইউটিউব চ্যানেলে। আপনি কি বিসিএস, ব্যাংক, এনটিআরসি, প্রাথমিক বিদ্যালয় নিয়োগ অথবা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। এই সিরিজে আমরা জানবো বাংলাদেশ বিষয়গুলি সকল টপিক সহজ ও সংক্ষিপ্তভাবে, যাতে আপনি কম সময়ে মনে রাখতে পারেন সবচেয়ে গুরুত্বপূর্ণ মূল্যবান তথ্যগুলো। আজকের বিষয় বাংলাদেশের কৃষি সম্পদ। ভিডিও শুরু করার আগে একটা অনুরোধ, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, কমেন্ট করুন এবং গুরুকুল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। তাহলে শুরু করি আজকের ক্লাস। আজকের ক্লাসের প্রথম প্রশ্ন, সুন্দরবন দিবস পালিত হয় 14 ফেব্রুয়ারি। বাংলাদেশের প্রধান খাদ্যশস্য হচ্ছে ধান। বাংলাদেশের প্রধান খাদ্যশস্য ধান। বাংলাদেশের শস্য ভান্ডার বলা হয় বরিশাল জেলাকে। বাংলাদেশের শস্য ভান্ডার বলা হয় বরিশাল জেলাকে। বাংলাদেশে মোট আবাদযোগ্য জমির পরিমাণ 2,01,57,000 একর। বাংলাদেশের মোট আবাদযোগ্য জমির পরিমাণ 2,01,57,000 একর। বর্তমানে বাংলাদেশের বিভিন্ন মৌসুমে মোট উচ্চ ফলনশীল ধানের চাষ হচ্ছে 53টি। এর মধ্যে 47টি বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট, 3টি আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট, 2টি বাংলাদেশ আণবিক কৃষি গবেষণা ইনস্টিটিউট এবং 1টি ধানের জাত পূর্বাচি চীন থেকে আনা হয়েছে। তাহলে এখানে উচ্চ ফলনশীল ধান চাষ হচ্ছে বর্তমানে বাংলাদেশে 53টি বিভিন্ন মৌসুমে। এর মধ্যে 47টি বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবন করছে, 3টি হচ্ছে আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট এবং 2টি বাংলাদেশ আণবিক কৃষি গবেষণা ইনস্টিটিউট এবং 1টি ধানের জাত হচ্ছে চীন থেকে আনা হয়েছে। বিডি এর আঞ্চলিক কার্যালয় 9টি: বরিশাল, হবিগঞ্জ, কুমিল্লা, সোনাগাজী, রাজশাহী, ভাঙ্গা, রংপুর, কুষ্টিয়া ও সাতক্ষীরা। তাহলে বিডি এর আঞ্চলিক কার্যালয় 9টি: বরিশাল, হবিগঞ্জ, কুমিল্লা, সোনাগাজী, রাজশাহী, ভাঙ্গা, রংপুর, কুষ্টিয়া ও সাতক্ষীরা। বাংলাদেশের প্রধানত 4 ধরনের ধান রয়েছে। এগুলো হলো আমন, আউশ, বোরো, ইরি। বাংলাদেশে কত শ্রেণীর? বাংলাদেশে প্রধানত 4 শ্রেণীর ধান রয়েছে। এগুলো আউশ, আমন, বোরো, ইরি। বাংলাদেশের মোট আবাদি জমির প্রায় 70% ধান চাষ করা হয়। বাংলাদেশের আবাদি জমির মধ্যে 70%ই হচ্ছে ধান চাষ করা হয়। বাংলাদেশের খাদ্য উৎপাদনকারী এলাকার 92% এলাকায় ধান উৎপাদিত হয়। বাংলাদেশের ধান উৎপাদনকারী এলাকার 92% এলাকায় ধান উৎপাদিত হচ্ছে। ইরাটম হচ্ছে বাংলাদেশে একটি উন্নত মানের ধান। ইরাটম বাংলাদেশে একটি উন্নত মানের ধান। প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এরপর হচ্ছে বিরিশাইল হলো একটি উন্নত জাতের ধান। বিরিশাইলও কিন্তু একটা উন্নত জাতের ধান। রবি শস্য বলতে বোঝায় শীতকালীন শস্যকে। রবি শস্য বলতে বোঝায় শীতকালীন শস্যকে। খরিফ শস্য বলতে বোঝায় গ্রীষ্মকালীন শস্যকে। খরিফ শস্য বলতে বোঝায় গ্রীষ্মকালীন শস্যকে। প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। বিডি, বিডি এর পূর্ণরূপ হচ্ছে বাংলাদেশ এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট। বিডি এর পূর্ণরূপ হচ্ছে বাংলাদেশ এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট। বিডি এর কাজ কৃষি উন্নয়ন। বিডি এর কাজ কি? কৃষি উন্নয়ন। বিনা, বাংলাদেশ ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার এগ্রিকালচার। বিনা এর পূর্ণরূপ হচ্ছে বাংলাদেশ ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার এগ্রিকালচার। আণবিক কৃষি গবেষণা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয় 1972 সালের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় চত্বরে। বিএডিসি, বাংলাদেশ এগ্রিকালচার ডেভেলপমেন্ট কর্পোরেশন। তাহলে বিএডিসি এর পূর্ণরূপ বাংলাদেশ এগ্রিকালচার ডেভেলপমেন্ট কর্পোরেশন। পরবর্তী প্রশ্ন, এইচওয়াইভি এর পূর্ণরূপ হচ্ছে হাই কোয়ালিটি ভ্যারাইটি। তাহলে এইচওয়াইভি এর পূর্ণরূপ হচ্ছে হাই কোয়ালিটি ভ্যারাইটি। পাটকে সোনালী আঁশ বলা হয়। এটা প্রশ্নটাও খুবই ইম্পর্টেন্ট। সোনালী আঁশ হচ্ছে পাটকে বলা হয়। পাট বেশি জন্মে হচ্ছে রংপুরে। রংপুরে হচ্ছে পাট বেশি জন্মে। বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয় 1951 সালে। বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয় 1951 সালে। বাংলাদেশের পাট গবেষণা ইনস্টিটিউট ঢাকার শেরেবাংলা নগরে অবস্থিত। তাহলে বাংলাদেশের পাট গবেষণা ইনস্টিটিউট হচ্ছে ঢাকার শেরেবাংলা নগরে অবস্থিত।
পরবর্তী প্রশ্ন, বাংলাদেশের পাট ব্যবসার প্রধান কেন্দ্র হচ্ছে নারায়ণগঞ্জ। বাংলাদেশের পাট ব্যবসার প্রধান কেন্দ্র হচ্ছে নারায়ণগঞ্জ। মেস্তা হচ্ছে এক জাতীয় পাট। মেস্তা কি? এক জাতীয় পাট। বাংলাদেশের প্রথম চা বাগান সিলেটের মালনীছড়া। বাংলাদেশের প্রথম চা বাগান হচ্ছে সিলেটের মালনীছড়া। পঞ্চগড় জেলায় কোন ধরনের চা চারা লাগানো হয়? অর্গানিক। পঞ্চগড় জেলায় কোন ধরনের চা চারা লাগানো হয়? এটা হচ্ছে অর্গানিক। চা উৎপাদনে বাংলাদেশের অবস্থান হচ্ছে 10তম। চা উৎপাদনে বাংলাদেশের অবস্থান 10তম। বাংলাদেশের সর্বশেষ চা বাগান হচ্ছে পঞ্চগড়ে। বাংলাদেশের সর্বশেষ চা বাগান পঞ্চগড়ে। বাংলাদেশে অর্গানিক চা উৎপাদন শুরু হয় পঞ্চগড়ে। বাংলাদেশে অর্গানিক চা উৎপাদন শুরু হয় পঞ্চগড়ে। চা উৎপাদনের জন্য প্রয়োজন অধিক বৃষ্টিপাত সমৃদ্ধ পাহাড়ি ঢালু অঞ্চল। চা উৎপাদনের জন্য প্রয়োজন অধিক বৃষ্টিপাত সমৃদ্ধ পাহাড়ি ঢালু অঞ্চল। বাংলাদেশে রাবার উৎপন্ন হয় চট্টগ্রাম, মধুপুর, রাঙ্গামাটি ও কক্সবাজারের রামু নামক স্থানে। বাংলাদেশের রাবার উৎপন্ন হয় চট্টগ্রাম, মধুপুর, রাঙ্গামাটি, কক্সবাজার, রামু নামক স্থানে। বাংলাদেশে রাবার চাষ শুরু হয় 1965 সাল থেকে। বাংলাদেশের রাবার চাষ শুরু হয় 1965 সাল থেকে। যে ভূমিরূপটি বাংলাদেশে দেখা যায় না, মালভূমি। বাংলাদেশে দেখা যায় না এরকম ভূমিরূপ হচ্ছে মালভূমি। স্বর্ণা সার আবিষ্কারক হচ্ছে ডক্টর আব্দুল খালেক। স্বর্ণা সারের আবিষ্কারক হচ্ছে ডক্টর আব্দুল খালেক। 1987 সালে স্বর্ণা সার আবিষ্কৃত হয়। স্বর্ণা সার আবিষ্কৃত হয় 1987 সালে। জুম চাষ পাহাড়ের ঢালে যে কৃষি চাষাবাদ হয়। জুম চাষ হচ্ছে পাহাড়ের ঢালে যে কৃষি চাষাবাদ হয়। জুম চাষ করা হয় পাহাড়ি এলাকায়। জুম চাষ করা হয় পাহাড়ি এলাকায়। বাংলাদেশের বৃহত্তম কৃষি উদ্যান হচ্ছে গাজীপুর জেলার কাশিমপুরে। বাংলাদেশের বৃহত্তম কৃষি উদ্যান হচ্ছে গাজীপুর জেলার কাশিমপুরে। বাংলাদেশের বৃহত্তম কৃষি খামার হচ্ছে ঝিনাইদহের মহেশপুরের দণ্ডনগরে। 1962 সালে কার্যক্রম শুরু হয়। বাংলাদেশের বৃহত্তম কৃষি খামার ঝিনাইদহের মহেশপুরের দণ্ডনগরে 1962 সালে কার্যক্রম শুরু হয়। 1962 সালে। বাংলাদেশে মাথাপিছু চাষের জমির পরিমাণ হচ্ছে 0.25 একর। বাংলাদেশে মাথাপিছু চাষের জমির পরিমাণ হচ্ছে 0.25 একর। পাহাড়ি এলাকায় আনারস চাষের ফলে মাটির উর্বরতা বৃদ্ধি পায়। পাহাড়ি এলাকায় মানে আনারস চাষের ফলে মাটির উর্বরতা বৃদ্ধি পায়। পদ্মা নদী ব্যতীত উন্নত জাতের তরমুজের শস্যের বীজের নাম। পদ্মা কি? পদ্মা হচ্ছে নদী ব্যতীত উন্নত জাতের তরমুজের শস্যের বীজের নাম। নদী ছাড়া যমুনা মরিচ। নদী ছাড়া যমুনা হচ্ছে মরিচের নাম। ধান ছাড়া সুমাত্রা ও ম্যানিলা তামাক জাতীয় শস্যের নাম। বাহার, মানিক, রতন উন্নত জাতের টমেটোর নাম। বাহার, মানিক, রতন উন্নত জাতের টমেটোর নাম। পাখি ছাড়া ময়না উন্নত জাতের ধানের নাম। পাখি ছাড়া ময়না হচ্ছে উন্নত জাতের ধানের নাম। পাখি ছাড়া বলাকা দোয়েল উন্নত জাতের গমের নাম। পাখি ছাড়া বলাকা দোয়েল উন্নত জাতের গমের নাম। নদী ছাড়া মহানন্দা উন্নত জাতের আম। নদী ছাড়া মহানন্দা হচ্ছে উন্নত জাতের আম। ইরোরাজ, শুকতারা ও তারাপুরি উন্নত জাতের বেগুন। রূপালী ও ডেলফোস তুলা বীজ। রূপালী ও ডেলফোস হচ্ছে তুলা বীজ। বঙ্গবন্ধু কৃষি পুরস্কারের বর্তমান নাম জাতীয় কৃষি পুরস্কার। বঙ্গবন্ধু কৃষি পুরস্কারের বর্তমান নাম হচ্ছে জাতীয় কৃষি পুরস্কার। ভাস্তারা হচ্ছে সারা বছর ফলনশীল একটি আম। ভাস্তারা কি? ভাস্তারা হচ্ছে সারা বছর ফলনশীল একটি আম। বাহার, মানিক রতন টমেটো বীজ। বাহার, মানিক রতন হচ্ছে টমেটো বীজ। বর্ণালী শুভ্রা ভুট্টার বীজ। বর্ণালী শুভ্রা হচ্ছে ভুট্টার বীজ। অগ্নিশ্বর, কানাইবাসী, মোহনবাসী, অমৃত সাগর, মেহের সাগর কলার বীজ। এগুলো হচ্ছে সাগর কলার বীজ। তাহলে অগ্নিশ্বর, কানাইবাসী, মোহনবাসী, অমৃত সাগর, মেহের সাগর এগুলো হচ্ছে কলার বীজের নাম। সফল ও অগ্রণী উন্নত জাতের সরিষা। সফল ও অগ্রণী হচ্ছে উন্নত জাতের সরিষা। পাহাড়ি এলাকায় আনারস চাষের ফলে মাটির উর্বরতা বৃদ্ধি পায়। মাটির উর্বরতা হচ্ছে বৃদ্ধি পায়।
তাহলে এই ছিল আজকের ক্লাস। যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, কমেন্ট করুন এবং গ্রুপ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমরা নিয়মিত এই চ্যানেলে ইনফরমেটিভ ভিডিও আপলোড করে থাকি। সুতরাং যদি কোনো ভিডিও মিস করতে না চাও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। আজ এ পর্যন্তই। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।